দাঁড়াও ফারজানা। কি ব্যাপার সবুজ ভাই, আপনি এরকম আমার পথ আটকায় খাড়ালেন কেন? তোমার লগে কিছু কথা আছে ফারজানা। আমি আপনার কোনো কথা শুনুম না, আপনি সরেন, আমার যাইতে। আজকে আমার কথা তোমার শুনতেই হইব। আমার কথা না শুনে তুমি এখান থেকে যাইতে পারবে না। মাস্তানি করতেছেন? একটা অবলা মায়ারে রাস্তায় একলা পায়ে আপনি মাস্তানি করতেছেন, আপনার লজ্জা করে না? না, লজ্জা করে না। তুমি আমার মাস্তান বলো আর গুন্ডা বলো, যা খুশি তাই বলো, আজকে আমার মনের কথা তোমার শুনতেই হইব। প্রত্যেকদিন আমি কলেজে যাইতে আসতে আপনি আমার এরকম বিরক্ত করেন, এসব কিন্তু আমার আর ভাল লাগতেছে না সবুজ ভাই। ঠিক আছে, কি কইবেন কোন, কইয়া আমারে উদ্ধার করেন। আমি তোমার অনেক পছন্দ করি ফারজানা, তোমার স্যার আমার কিচ্ছু ভাল লাগে না। বিশ্বাস করো, আমি উঠতে বইতে খাইতে ঘুমাইতে সব সময় আমি তোমারই দেখি। আমি তোমার ভালোবাসা ফেলছি ফারজানা, আমি তোমার ভালোবাসি। খবরদার সবুজ ভাই, একদম ফালতু কথা কইবেন না। আপনি আমারে ভালোবাসেন মানে? এসব কি করতেছেন আপনি? আমি ঠিকই কইতেছি ফারজানা, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার স্যার আমি বাঁচুন না। কও কও, তুমি আমার ভালোবাসো, কও। অসম্ভব, আমি আপনারে ভালোবাসি না, আমি আপনারে ঘৃণা করি। কেন কেন তুমি আমারে ভালোবাসো না? কেন তুমি আমারে ঘৃণা করো ফারজানা? কারণ আমি আপনারে পছন্দ করি না, আপনারে আমার ভালো লাগে না। আপনি আমারে ভালোবাসেন, পছন্দ করেন, সেটা আপনি আপনার নিজের মনের মধ্যে রাখেন, কিন্তু খবরদার কোনোদিনও আমার সামনে আইসা এসব কথা আর কইবেন না। আমার রাস্তা আটকায় আমার এভাবে আর বিরক্ত করবেন না। যদি করেন আমি কিন্তু চেয়ারম্যানের কাছে আপনার নামে বিচার দিব, থানায় যায় আপনার নামে ইফটিজিং এর মামলা করুম। আপনার আমি আবার বলতেছি, কান খুইলা শুইনা রাখেন। আপনি যদি আর কোনোদিন এরকম রাস্তা আটকায় আমারে বিরক্ত করেন, আমারে এইসব কথা কন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তো ট্রাক ভাড়া। ঠিক আছে, আসি তাহলে। আসসালামু ওয়ালাইকুম। আব্বা, আপনার লগে আমার কিছু জরুরি কথা। তোমার পুরো কত বড় বেয়াদব বসে দেখছো? হ্যাঁ, আমি জরুরি একটা কাজ করতেছি, আমার এই সাথে অল্পের কি কথা আছে? আমি কালাম পরে শুনবুনি। এই কথা কইছে তলবে গুরু চলে উঠছে, আমার লোকে চিৎকার চাচামেচি শুরু করে দিছে। হ্যাঁ, এই আমার কাছে ডেল টাকা না চলতে করে না, কত টাকা আমি কোথা থেকে দেবো? কই থেকে দিবা সেটা তো আমি জানি না। আমার 20,000 টাকা লাগবে, সেটা তুমি এক্ষণ দিবা, এক্ষণ। অসম্ভব, একটা টাকা আমি তোর দিব না। তুই আমার সামনে থেকে সর, যা সর। আম্মা, ভালোই ভালোই কইতেছি, আব্বারে কও আমার 20,000 টাকা দিতে, নাইলে কিন্তু আমি এই বাড়ি ঘর যা যা আছে সব ভাঙ্গা গুড়া গুড়া করে ফেলামু, সব জ্বালায় দিমু, কই দিলাম। বাবা পাগলামি করিস না, একটু শান্ত হ। আমার পাগলামি তো এখনো কিছু দেয়া হই নাই। আব্বাই যদি টাকা না দেয়, আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি ঘর আগুন লাগাই দিমু। দে জ্বালাইতে, আগুন ধরে পুরো সব সরকার করে দে। পেট্রোল কেরোসিন অক্সিজেন কি দিয়ে জ্বালাবি জ্বালা। আপনার মতলব কি, আপনার উদ্দেশ্য কি, সেটা আমি খুব ভালো করেই বুঝি। আপনি বাইরে হন এই বাড়ি থেকে। আমি এই বাড়ি থেকে বাইরে হবো না। তোমার মা সামনে, তোমার মায়ের সামনে তোমারে কইতেছি, তুমি আমারে ভালোবাসো, এই কথা তোমার মুখ দিয়া না বাইর হওয়া পর্যন্ত আমি কোথাও যাবো না। মরেন আপনি, তাও আমি আপনারে ভালোবাসুম না। কারণ আপনাদের মতো বড় লোকের পোলার কাছে প্রেম ভালোবাসা কি সেটা আমি খুব ভালো করেই জানি। আপনারা কখনো একটা মাইয়া মানুষের ভালোবাসেন না, ভালোবাসেন তার দেহরে, তার শরীরে। আমি সেরকম ছেলে না ফারজানা, তুমি আমার একটু ভালোবাসা দেখো। তোমার অনুমতি ছাড়া আমি তোমার একটা পশমও ধরুম না। ঠিক আছে, আপনি যেহেতু আমারে এতই ভালোবাসেন, তাইলে আমারে বিয়া করেন। বউ কইরা আপনি আমারে আপনার বাড়িতে নিয়ে যান, তারপরে আমি আপনারে ভালোবাসবো, আদর করব, সোহাগ করব, আপনি যা যা চান সব করব। হ, আমি তোমারে বিয়ে করব। সবুজ অবাদান কিছু বলবা? রসুলপুর গ্রামের সিদ্দিক মুন্সি মেয়ে ফারজানা, আমি ওরে বিয়ে করব। এই কি কইলি? মুখ সামলায় কত কবি কই দিলাম, আর একটা ফালতু কথা বলে খারাপ হয়ে যাবো সবুজ কই দিতেছি। এই সিদ্দিক মুন্সি সম্বন্ধে কোন ধারণা আছে? তার বাপ দাদারা আমাকে বাড়িতে কাজ করতো, যারা আমাকে বাড়িতে কাজ করতো সেই বাড়ির মাইয়া যারা ফকিরের গোষ্ঠী, তাকে বিয়ে করবে চাস? আব্বা, আমি এত কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। আমি ফারজানারে ভালোবাসি, আমি ওরে ছাড়া বাঁচুম না, আমি ওরেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, বিয়া যখন করবার চাইছস কর,
তবে এই বিয়া আর ওই মায়ের কোনোদিন আমি পোলার বউ হিসাবে মাইনা নিমু না, আর ওই মায়ের লিয়া কোনোদিন এই বাড়িতে আসতে পারবি না। আমার ফারজানারে কালকেই বিয়ে করা লাগবে। আমি ওরে কথা দিচ্ছি যে ওরে আমি কালকে বিয়ে করব। তাছাড়া বিয়ার পরে ফারজানার সাথে সংসার করবো আমি। তোমরা কি দেখবা? তোমার তো এত কিছু দেখার দরকার নাই। তোমরা খালি কালকে আমার লোকে বিয়াতে যাইবা বাস। আমি মরে গেলেও এই বিয়েতে যাবো না। তারপর আমি আগেও কইছি, আবার কইতেছি, এই বাড়ি নিয়ে আমার বাড়িতে উঠো, খুব খারাপ হয়ে যাবো কই দিলাম। ঠিক আছে উঠুম না, আল্লাহর দুনিয়ায় থাকার জায়গার কোনো অভাব নাই। তাছাড়া ফারজানার আব্বা মরে গেছে, ওর বাড়ি তো খালি আছে। বিয়া করে আমি ঘর জামাই হয়ে যাবো, ওর বাড়িতে উঠে যাবো। তোমরা আমার বিয়াও মাইনা নিতেছো না, ফারজানারেও তোমরা মানতে চাইতেছো না, তাহলে তো আমার ঘর জামাই থাকা ছাড়া কোনো উপায় নাই। বিয়া করে নতুন বউ নিয়ে তুমি রাস্তা রাস্তায় ঘুরতে পারুম না। আমার এখন 50,000 টাকা দেন, আমার বিয়ার জন্য পাঞ্জাবি, বউয়ের জন্য কসমেটিক্স, আরো বিভিন্ন খরচপাতি আছে না বিয়ার, দেন টাকা দেন। ঠিক আছে, ঠিক আছে, এই নাল ভাই স্যার, যত টাকা পয়সা আছে সব তুই নিয়ে যা, তোর আমি কিচ্ছু পাবো না। তোমার যেটা কইছি এটা করো, এই বালা দুইটার চেনটা খুলে দাও, এড়িয়ে দিব। এটা তুই কি কস? এই বালা জোড়া, এই গলারটা তোর বাবা আমার বিয়ের সময় দিছিল, এইটা আমার একমাত্র স্মৃতি। এটা তুই নিস না বাজান। আর বাবা পড়ছো তো অনেকদিন, আর কত? কিছুদিন পরে তো মরেই যাইবা, তোমার এনে তো গয়না পরা লাগবে কিসের জন্য? দিতে কইছি দাও তো, এই হাতেরটাও খুলো, এই আঙ্গুলের আংটি দাও। ও বাবা, এই আংটিটা বিয়ার রাতে তোর বাজান আমারে দিছিল, এটা নিস না বাজান। আম্মা দিতে কইছি দাও তো। সাহেব, কাবিন লেখেন 2 লক্ষ টাকা। এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিসব উল্টাপাল্টা কথা কইতেছেন? কাবিন 2 লক্ষ টাকা হইব মানে? বুঝলাম না ফারজানা, তুমি কাবিন কয় টাকা করতে চাইতেছো? কাবিন হইব 10 লক্ষ টাকা। আমি বলতাছি সবুজ হইতেছে বড় লোকের পোলা। 2 দিন পরে সে যদি আমারে কয় তার আমারে আর ভালো লাগতেছে না, সে আমার সাথে সংসার করতে চায় না, তখন আমার কি হইব? এদিকে সবুজের বাপ মাও তো এই বিয়াতে রাজি না, তারা তো বিয়াতে আসেও নাই। 2 দিন পরে যদি তারা সবুজরে কয় আমারে ডিভোর্স দিয়া দিতে, তখন আমার কি হইব? সেই জন্য কাবিন 10 লক্ষ টাকাই হইব। 10 লক্ষ টাকায় 1 টাকা কমে আমি এই বিয়া করুম না। আম্মা চলো তো, চলো ভিতরে। দাঁড়াও ফারজানা, তুমি যা চাও তাই হইব। কাজী সাহেব 10 লক্ষ টাকা লিখেন। আর সবুজ, তোর কি মাথা নষ্ট হয়েছে? তুই 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করবি? 10 লাখ টাকা কেন? ও যদি কাবিনের জন্য 20 লাখ টাকাও দাবি করে তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তো ফারজানারে কোনোদিন ছাড়বো না। তাই কাবিনের টাকার অঙ্ক আমার কাছে কোনো ব্যাপার না। কাবিন লিখলাম 10 লক্ষ টাকা। কাবিন যেহেতু 10 লাখ টাকাই হবে, আমার আর আমার মায়ের কোনো আপত্তি নাই, আপনি বিয়াটা পড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জানেন চাচি, সবুজ তো তার বাপ মায়ের অমতে বিয়েটা করছে। তারা কোনোভাবেই বিয়েটা মানে নিতেছে না। তারা বলছে সবুজ যেন বউ নিয়ে ওই বাড়িতে কোনোদিন না যায়। না মানে কইতেছিলাম আর কি চাচি, সবুজ আর ফারজানা যদি কিছুদিন এই বাড়িতে থাকতো। কবির ভাই, এই কথা আপনি একবার কইছেন, কিন্তু দ্বিতীয়বার এই কথা আপনি আপনার মুখে উচ্চারণ করবেন না। আমি বিয়া করছি, কোনো ঘর জামাই বিয়া করি নাই যে বিয়ার পর আমার জামাই আমার বাপের বাড়িতে থাকবে। আমার মা যদি আমার জামাইরে এই বাড়িতে রাখতেও চায়, আমি এই বাড়িতে আমার জামাইরে থাকতে দিমু না। আমার বিয়া হয়ে গেছে, এখন এই মুহূর্তে সবুজ তুমি আমারে তোমার বাড়িতে নিয়ে যাবো। সবুজ, তুমি দাঁড়ায় আছো কেন? আমারে কি বাড়িতে নিয়ে যাবা? বিয়া যখন করছি তোমার তো আমগোর বাড়িতে নিয়ে যাইতেই হইব। তাছাড়া কোনো ঘর জামাইয়ের লোক আমি সংসার করব। তুমি যদি পুরুষ হয়ে থাকো তাইলে এখন এই মুহূর্তে তুমি আমারে তোমার বাড়িতে নিয়ে যাইবা। ফারজানা একটু বোঝার চেষ্টা করো, যদি ঝামেলাটা না হইতো তাহলে তো তোমার এই বাড়িতে থাকতে বলতাম না। তোমরা মা মেয়ে মিলে এরকম করতেছো কেন? এই তুমি চুপ করো, তুমি আর একটা কথা বলবো না, তুমি অনেক বেশি কথা বলছো। এই যে জামাই শোনো, তোমার লগে আমার মায়ের আমি বিয়ে দিছি, তুমি আমার কই রাখবা কই খাইবা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার মায়ের বিয়ে হয়ে গেছে, এই বাড়িতে থাকবে না, তুমিও কোথাও থাকবে না, এইটা আমার ফাইনাল কথা। এসব যা হওয়ার তাই হইব। আমি ফারজানা নিয়ে এখন বাড়িতে যাবো, আব্বা আম্মার সামনে যায় দাঁড়াবো। আব্বা আম্মা, ওর নাম ফারজানা, আমরা একটু আগেই বিয়ে করছি।
দেখেন আমি আপনার একটা কথা কই, আমরা যদি দেখা শুনা মানে পোলারা বিয়ে দিতাম আমার মনে হয় না এর থেকে ভালো মায়া পাইতাম। বাজান তুই কোনো কিছু চিন্তা করিস না, তুই আর তোর বউ আমাকে বাড়িতেই থাকবি। সবুজ, একটা কথা কান খুইলা শুনা রাখো, তোমার বাপের বাড়িতে তুমি থাকতে পারো, আমি কিন্তু এখানে থাকতে পারুম না। আমি আলাদা থাকবো কারণ আমি আলাদা সংসার চাই। শ্বশুর শাশুড়ির জন্য রান্না বাড়া করবো, সেবা যত্ন করবো, এগুলো আমি করতে পারবো না। সবুজ, তুমি আমার জন্য আলাদা ঘর দেখো, আমি কিন্তু এই বাড়িতে থাকতে পারুম না। আর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন আমি আলাদা ঘর কই পাবো? আর বাড়িতে ঢুকা পারলো না, এখনই তোমার পুলার আমার কাছে আলাদা করতে চাইতেছে, সংসারে একটা ঝামেলা সৃষ্টি করতে চাইতেছে। হ্যাঁ এই সবুজ, এই নাকি তোর পছন্দ? তোর পছন্দ তো প্রশংসা করা লাগে রে। তোমার ইচ্ছা হলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমার পোলা আমাকে ছাইড়া কোথাও যাবে না। ঠিক আছে, আমি চলে যাইতেছি। সবুজ, বিয়ার সময় কাবিনের যে 10 লক্ষ টাকা হইছে, সেই 10 লক্ষ টাকা আমারে দাও, আমি চলে যাইতেছি। কি 10 লাখ টাকা? এই মেয়েরে 10 লাখ টাকা কাবিনে বিয়ে করছস? হ্যাঁ বাবু। শুনলেন তো, আপনার পোলা 10 লক্ষ টাকা কাবিন দিয়ে আমারে বিয়া করছে। এবার তাইলে আপনি আপনার ছেলের হয়ে আমারে কাবিনের 10 লক্ষ টাকা দিয়া দেন, আমি চলে যাই। না বাবা, আপনার 1 টাকাও দেওয়া লাগবে। সারাটা জীবন আপনি আমার জন্য অনেক করছেন, আর না। ঠিক আছে, আজকে রাতটা সময় দিলাম, কিন্তু কালকে দিনের মধ্যে যদি আমার আরেকটা থাকার ব্যবস্থা করতে না পারো, আমি কিন্তু তোমার রেখা চলে যাবো, কয়ে দিলাম। আম্মা, আমি চলে যেতেছি। আমারে তুই যাও না বাজান, বাজান তুমি চলে গেলে আমি থাকতে পারবো না। তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমার একটাই সন্তান তুমি। তোমার মতো একটা অকর্মা ভাদাইম মারে বিয়া কইরেই আমি ভুলটা করছি। বাপের বাড়িতেও আমি টিনের ঘরে আসছিলাম, ভাবছিলাম যে শ্বশুর বাড়ি আইসা আমি বিল্ডিং বাড়িতে থাকুম। না, আমার সেই ইচ্ছাটা ইচ্ছাই রয়ে গেল। খিদায় আমার পেটটা জ্বলতাছে, তাড়াতাড়ি একটু খাওয়ানোর ব্যবস্থা করো গিয়া। আমার কিন্তু খিদা একদম সহ্য হয় না। আমার স্বামী থাকতে আমি অন্য কারো ইনকামের টাকার খাবার জীবনও খাইতে যাবো না। দরকার পড়লে আমি মইরা যাবো, তাও অন্যের ইনকাম করা টাকার কোনো খাওন আমি খামু না। না না ফারজানা, তোমার না খেয়ে থাকতে হইব না। আমি অক্ষণই বাইরে হবো, অহনি কাজের সন্ধানে বাইরে আমি কাজ করুম, কাজ করে নিজে কষ্ট করে নিজে টাকা উপার্জন করে খাবার কিনে নিয়ে আসবো, সেই খাবার তুমি খাইবা। তোর ভাবি খিদে ছটফট করতেছে, একটু দে, আমি তোর টাকা দিয়া দিব, কথা দিলাম তো। আচ্ছা 2 কেজি না হোক, তুই 1 কেজি চাইলাম তো আমার বাকি দে ভাই। 1 কেজি কেন, একটা দানা চাউল আমি তোরে বাকি দিব না, যা যা তো এখান থেকে। আরে কত ভাত তরকারি আমি নষ্ট করছি, না খায় ফালায় দিছি। আব্বা আম্মা আমারে রোজ কইতো যে এমনি খাওয়ানো অপচয় করিস না। এখন বুঝতেছি তুই যদি আমার দোকানে কাজ করস তাহলে আমি চাল ডাল যা চাইছিস না এগুলো আমি তোর দিতে পারি। আমি অবশ্যই করুম। তুই ক আমার কি কাম করা লাগবে ক। ওগুলা দোকানে নিয়ে যা। এই তোমার আসার সময় হইলো? একটা মানুষ যে সারাদিন না খায় ঘরটার মধ্যে পইরা আছে, সেই দিকে তোমার কোনো খেয়াল আছে? আর এই ব্যাগের মধ্যে করে কি নিয়ে আইছো? এই ব্যাগের মধ্যে কিছু বাজার আছে। নুন এসব কেমনে কিনছো? তুমি আবার চুরি টুরি করো নাই তো? কি কও ফারজানা, চুরি করবো কেন? আমার বন্ধু আবিরের দোকান আছে না, সারাদিন ওর দোকানে কাম করছি। তারপর আসার সময় আবিরই আমার এই চাইল ডাইল তেল আলু এগুলো দিয়ে দিস। বাহ, শুই না খুব ভালো লাগলো। এখন থেকে রাস্তায় রাস্তায় আখের রস বিক্রি করবা? কি কইতেছে এগুলা? আমি রাস্তা রাস্তায় আখের রস বিক্রি করব? আব্বা আপনি? আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমার পোলার এই অবস্থায় আমি দেখুম। আব্বা আমি এখন বুঝতে পারতেছি জীবনটা কত কষ্টের, বাস্তবতা কত কঠিন। মাথার উপর থেকে বাপের ছায়া উঠে গেলে এই দুনিয়ার সবাই পর হয়ে যায়। তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নিয়ে তোমার বন্ধুদের নিয়ে আড্ডা দিতা, ওই টাকাগুলো তোমার বাপের কষ্টের টাকাই ছিল। তোমার যেমন এখন খুব কষ্ট হইতাছে, তোমার বাপের এর চাইতেও বেশি কষ্ট হয়েছে। তুমি তার পোলা, তার সন্তান,
এই কারণে সে তোমারে কষ্ট দিয়া কথা কইতে পারে। এবার বুঝছো, নিজের কষ্টে ইনকাম করা টাকা, নিজের পরিশ্রমের টাকা এরকম বিনা কারণে উড়াইলে কিরকম কষ্ট লাগে। তুমি ঠিক কইছো ফারজানা, আমার বাপের এই কষ্টের টাকা আমি কেমনে কেমনে অপচয় করছি, বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সা উড়াইছি। আমি আমার বাপের কাছে ক্ষমা চাবো, আম্মার কাছেও ক্ষমা চাবো, কারণ তাদের সাথে আমি যে ব্যবহার করছি তারা যদি আমার মাফ না করে, আল্লাহ আমার মাফ করবো না। ও আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি। তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস সেজন্য আমরা অনেক খুশি, আমরা সব কষ্ট ভুলে গেছি। তাইলে বৌমা, আমাদের প্ল্যানটা সাকসেস, তাই না?